রান্নাঘর। আজকে বানাবো চিংড়ি মাছের রেসিপি। আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব বড় সাইজে নেই, ছোটো সাইজে আছে, তো এগুলো আমি বেছে নেবো। ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি গলদা চিংড়ি। গলদা চিংড়ি কীভাবে বানাবো রেসিপিটা আপনারা পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো গলদা চিংড়ি। গলদা চিংড়ি তো অনেকভাবে খাওয়া হয়, কিন্তু এইভাবে আজকে আমি বানাবো। এইভাবে একবার বানিয়ে দেখবে, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। আলুগুলো আমি ছুলে নিয়েছি, পেঁয়াজগুলো আমি কুচিয়ে অর্ধেকটা করেছি আর কিছুটা বাকি আছে। বন্ধুরা এবারে মাছটা ম্যারিনেশন করে নেবো। এদিকে উনুনটাও ধরে গেছে, কড়াইতে তখন বসিয়ে দিই। প্রথমে দেবো আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। মাছি প্রচুর। কড়াইটা নামিয়ে দিই, ধোঁয়া হচ্ছে এখন। দিয়ে দেবো পরিমাণে মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দেবো 2 চামচ মতো, 2-3 চামচ মতো বেসন। আমি পেঁয়াজগুলো কেটে নিই, কিছুটা কুচি করেছি, চোখ কাটা কেটেছি আর বাকিটা কেটে নিই। খুন্তি দিত তো এটা। দুটো ডিম পড়ে গেল। এই ডিমগুলো রেখে দিই। আজকে ক্যামেরাম্যান একটু বাইরে গেছে, তাই আজকে বিকাশকে তো আপনারা চেনেন, ভিডিওতে দেখেন, আজকে সে ক্যামেরা করছে। সর্ষে তেল দিয়ে দেবো। আমি সর্ষে তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু রান্নাটা খেতে টেস্টটা সর্ষে তেলেই ভালো হয়। গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো ভেজে নেবো। একদম গোলদা চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখুন কত সুন্দর লাগছে চিংড়ি মাছ। ভাজাগুলোই তো মনে হচ্ছে খাই, এত লোক লাগছে। মুখেরও চোখ একদম হয়েছে ভাজাটাই। তাহলে রান্না করলে কত সুন্দর হবে। লেট হবে, দেখেই একদম হ্যাঁ, মনে হচ্ছে যে একটা বন্ধুরা এই তেলে আমি আলু ভেজে নেবো। আজকে বিকাশকে একটা নতুন রেসিপি, এটা বিকাশের জন্য নতুন রেসিপি করতে হবে। স্পেশাল। এমনি তো হয়, কিন্তু আজকের রেসিপিটা একটু আলাদা। আমার আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তো বন্ধুরা এই তেলে আমি দেবো 2টো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দেবো গোটা জিরে, এই দেবো কেটে রাখা পেঁয়াজ, তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ, ভালো করে কষে নেবো 2-3 মিনিট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমার পর্যন্ত, যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তো বন্ধুরা আদা রসুনে ভালো করে কষে নিলাম 2-3 মিনিট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণে মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি আজকে আমার কাছে জিরে, ধনে আর গোলমরিচ একসঙ্গে 3টে গুঁড়ো করেছি, দিয়ে দেবো 2 চামচ, আর রেড চিলি পাউডার 1 চামচের মতো আছে, কালারের মতো দিয়ে দেবো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো। এটা একটা গ্যাভি টাইপের তৈরি হচ্ছে, গ্রেভিটা করে নেবো ভালো করে।
যা করে আমাদের কাকাই করে, কাকিমা শুধু হেল্প হেল্প করে একটু একটু। না ও না, যদি না থাকে ও করে নেয়। ও, আমি যদি না থাকে তাহলে আমিও দুজনেই রাঁধুনি। বন্ধুরা গ্রেভিটা আমার খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলু কিছুক্ষণ গ্রেভির সঙ্গে কষে দেবো ভালো করে, যাতে যা মশলাটা আছে আলুর ভিতরে ঢুকে যাবে। হুম। দারুণ সেনাস। দারুণ গন্ধ বেরিয়েছে। আলুটা কষে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও 2-3 মিনিট আমি গ্রেভির সঙ্গে কষে নেবো। তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো 1 বাটি মতো জল। 1 বাটি নিয়ে হাফ বাটি আছে। মানে 1 বাটি চাইলেও দিতে পারো। হ্যাঁ, এবারে আমার কাছে আলুটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস। তো বন্ধুরা এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা দেখে নেবো সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। ব্যাস। একটু বড়ি দিয়ে আলু পোস্ত বানিয়েছি বেশ ঝাল ঝাল করে। আর এই মাছের এই যে চিংড়ি, গলদা চিংড়ির যে রেসিপিটা আজকে হচ্ছে একদম ইউনিক রেসিপি বন্ধুরা। এইটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে, বড়ি আলু পোস্ত আর গলদা চিংড়ি। দারুণ সেন্স ছাড়ছে, বারবার বলছি একবার ট্রাই করতে পারো এটা বাড়িতে। হ্যাঁ, এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। হুম। দেখি 5 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দেখলো কাকা। ফুটছে, আলুটা দেখে নেবো। প্রায় হয়ে গেছে আলু সেদ্ধ। এবার এখানে আমি 5-6টা চিরা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। একদম। এবার দিয়ে দেবো ঢাকা আর 5 মিনিট। এটা কি আছে? পারফিউম। কিসে? পারফিউম গাড়িতে। নো বিকাশ, আমরা তো খেয়ে দেখেছি, বিকাশ খেয়ে দেখো এবারে বিকাশ খেয়ে বলুক কেমন হয়েছে। যা হয়েছে। আমি তো কুকারের পোস্ত আর এই গলদা চিংড়ির নতুন রেসিপি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে, খাও। জবাব নেই একদম। বাড়িতে এমনি ট্রাই করতে পারো, অসুবিধা নেই। বলো, বলেছো? তো বন্ধুরা এই রেসিপিটা বিকাশ বলো। ভালো হয়েছে। তোমার চিংড়ি মাছের একটা ঝালদা টাইপের করেছে তাই তো? আর একটা পোস্ত তরকারি করেছে, ওটা কাকিমা পার্সোনালভাবে বানিয়েছে, ওটা অতটা ভিডিও করতে পারিনি। যাই হোক, খাওয়াই দেখিয়ে দিচ্ছি ওটা ডাইরেক্ট। বলো তো। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।